দিলীপ ঘোষ যখন বিধানসভা ভোটের আগে রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করছেন, তার আগের শেষ কয়েক মাস ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। সক্রিয় রাজনীতি তো দূর, দিলীপ ঘোষকে দলীয় বৈঠকেও তেমনভাবে দেখা যায়নি। মে মাসে আলিপুরদুয়ার, জুলাইয়ে দুর্গাপুর, অগস্টে দমদম এবং ডিসেম্বরে রানাঘাটের সভায় অডিও বার্তা। প্রধানমন্ত্রী যতবার এই রাজ্যে সভা করতে এসেছেন, একটি সভাতেও কিন্তু দেখা যায়নি এই দিলীপ ঘোষকে। গত বছরের 1 জুন নেতাজি ইন্ডোরে মেগা সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ। আর ওই দিন মুকুন্দপুরে মাকে নিয়ে মামা শ্বশুরের বাড়িতে জামাই ষষ্ঠী সারতে দেখা গেছিল সস্ত্রীক দিলীপ ঘোষকে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সম্বর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ। তার এক সপ্তাহ পর সল্টলেকের রাজ্য বিজেপির পার্টি অফিসে এসে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন তিনি। দিলীপদা আমাদেরই লোক, ওনাকে ডেকেছে, ভালো করেছে, এইবার আমরাই সরকার গড়ব, মন্তব্য করেছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। দিলীপদা কখনই, দিলীপদা আমারই, দিলীপদা আমাদের লোক, তো দিলীপদাকে ডেকেছে কোনো নতুন ব্যাপার নাকি? ভালো করেছেন। আব দেখনা ইস বারি তো हम बनाएंगे ही बनाएंगे सरकार। ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তৃণমূল বিজেপি দুই শিবিরেই তৎপরতা একেবারে তুঙ্গে। তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি তিনি হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, অর্থাৎ হুমকি হুঁশিয়ারি ট্রেডিশনও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে অমিত শাহর সঙ্গে মিনিট কুড়ির বৈঠক, তারপর আলাদা করে ডেকে কথা বলা, আর তারপরেই ঠিক হয়ে গেল দিলীপ ঘোষের অ্যাসাইনমেন্ট। নতুন বছরের শুরু থেকেই ভোটের মাঠে নেমে পড়েছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে 13 জানুয়ারি দুর্গাপুরের সভায় থাকবেন, অর্থাৎ জানুয়ারি থেকেই পুরো দমে প্রচারে নামছেন দিলীপ ঘোষ। দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘোড়াই কালকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো পার্টির যখন প্রয়োজন আছে তখন আমরা আছি। কলকাতা ও তার সংলগ্ন 28টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত 20টিতে জেতার টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। তারপর গতকাল লোকসভা ভোটে রাজ্যে বিজেপির খারাপ ফলের কথা শোনা গেছে প্রাক্তন রাজ্য সভাপতির গলায়। আগের যে পার্টির কলেবর বেড়েছে, অনেক লোক বেড়েছে, হয়তো মাঝখানে রেজাল্ট কিছু, বিশেষ গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা, সেজন্য অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল। শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিংয়ে ডাকে জনসভায়, আপনি যাবেন? সবাই থাকলে যাবো, উনিও আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। কারণ কি, এই যে আমাদের 294টা সিট আছে, তো সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করি তো আমরা কভার করতে পারবো না। যদিও দিলীপ ঘোষের এই কামব্যাককে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের কথা কত কম বলা যায় তত ভালো। উনি এখন ওই মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না, এই মোডে আছেন। এতদিন পর্যন্ত যে দিলীপ ঘোষ ব্রাত্য ছিলেন, কার্যত নরেন্দ্র মোদী সভা করতে আসলে দিলীপ ঘোষকে যাতে মঞ্চে উঠতে দেওয়া তো দূর কথা, নিচের ইয়েতে চাদরের মধ্যে বসার জায়গার জন্য আমন্ত্রণ যাকে জানানো হয়নি, সেই দিলীপ ঘোষ এখন বড় বড় ডায়লগ দিচ্ছেন। উল্টো দিকে এখন দলে দিলীপ ঘোষের গুরুত্ব বোঝাতে শব্দ খরচে কার্পণ্য করেননি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি? দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? বিএলও, ইআরও, এইআরও বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কমিশনের এই বার্তার পরই সামনে এলো শুনানি কেন্দ্রে এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর এক তৃণমূল কর্মীর দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মীর দাবি, রোমানিয়ায় থাকা তার ভাইকে বাংলাদেশি বলেন এইআরও। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমি বলছি আমি হিয়ারিং বন্ধ করে দিচ্ছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে। নির্বাচন কমিশনের কড়া বার্তার পর 24 ঘন্টাও কাটল না, সামনে এলো শুনানি কেন্দ্রে এইআরওকে তৃণমূলের হুমকি দেওয়ার অভিযোগ। ভাইরাল হলো ভিডিও। আমি নিজে কানে শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন, এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে, আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি।
এই আরোকে হুমকি দেওয়ার অভিযোগ শেখ আরিফ নামে এক তৃণমূল কর্মীর দিকে। একজন গভর্নমেন্ট অফিসারকে অন ডিউটি গভর্নমেন্ট অফিসারকে থ্রেট করছেন, আমি এখনই ফোন করছি ম্যাডাম, এবং উনি যেন যা পারেন প্রচন্ড ভাবে থ্রেট করছেন আমাকে। কি হয়েছে কি? যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, তিনি থ্রেট করছেন। এতগুলো লোক আপনার রয়েছে এখানে, ওনাকে কোনো থ্রেট করা হয়েছে? প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে। এখানে এতগুলো লোক আছে, বলতে পারবে কে? এই অফিসার বলা হচ্ছে এনাকে বলে থ্রেট করা হয়েছে, নিজের থেকে বলা হচ্ছে। এখানে এতগুলো লোক রয়েছে, না মিথ্যা কেলেন দিচ্ছে কেন? ম্যাডাম আপনি কাজটা একটু তাড়াতাড়ি করুন না। আমি একটু পুলিশকে প্লিজ ইনফর্ম করব, আমাকে ভীষণ ভাবে থ্রেট করেছেন উনি। ওনার কি এখানে হিয়ারিং আছে যে উনি এখানে এসেছেন? ঘটনাস্থল উত্তর 24 পরগনার মোহনপুর পঞ্চায়েতের 210 ও 211 নম্বর বুথ। মঙ্গলবার সকালে স্থানীয় শান্তিনগর বালিকা বিদ্যালয়ে শুনানি করছিলেন এই আরো পিয়ালি বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, স্থানীয় তৃণমূল কর্মী শেখ আরিফের ভাই রোমানিয়ায় থাকেন। সেখান থেকে শুনানিতে আসতে দেরি হবে জানিয়ে এই আরোর কাছে সময় চান আরিফ। তৃণমূল কর্মীর দাবি, ভাইকে বাংলাদেশি বলে দাগিয়ে দেন এই আরো। তা নিয়ে কথা কাটাকাটির পর হুমকি দেওয়ার অভিযোগ করেন এই আরো। এসআইআর এর শুনানি চলছিল, সেই সময় এই আরো পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ। আর এই হুমকি দেওয়ার সম্পূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং তিনি আতঙ্কিত। তার অভিযোগ যে তিনি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করছিলেন, কিন্তু তাকে হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন রকম থ্রেট করা হয়েছিল, এই পার্টির ভাবে থ্রেট, আই থিংক সো। পুলিশকে ফোন করেছিলাম, আমাদের কি করব, আমার খুব থ্রেট, প্রচন্ডভাবে থ্রেট করা হয়েছিল আমাকে। না, ওনাকে কোনো হুমকি দেওয়া হয়নি, একদম বাজে কথা বলেছেন। ওনাকে আরো ওখানে আরো স্যাররা ছিলেন ওনার পাশে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, কে ওনাকে একদম হুমকি দেওয়া হয়নি। হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে এই আরোর দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। প্রত্যেকে ওনার এগেনস্টে বিরক্ত, উনি এইরকম হ্যারাস করছেন বলে, প্রত্যেককে হ্যারাস করছেন। ওনাকে কেউ হুমকি দেয়নি, পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, মাইক্রো অবজারভার ওখানে রয়েছে, সবাই কাজ করছিলেন। আমি তারপরে যখন যাই ওনাকে বলি যে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন কেন। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল এটাকে অন্যায় বলে মনে করে না, এটাই তৃণমূলের কর্মসূচি। সাংবিধানিক প্রক্রিয়াকে, সাংবিধানিক সংস্থাকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে, সংসদীয় রাজনীতিকে বা রাজনৈতিক শিষ্টাচারকে সম্পূর্ণ অস্বীকার করা, সেটাকে কলুষিত করাই তো তৃণমূলের কর্মসূচি। আমরা রাজনৈতিক দল, আমাদের কাজ হচ্ছে যে ত্রুটিগুলো দেখব, সেগুলো তুলে ধরব। আর কমিশন একটা সংস্থা যেটা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী করে হওয়া হয়েছে, তাই তাদের কাজ থ্রেট করা নয়। বুধবারই তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে শাসক দলের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কমিশনের কর্মীদের যেন হুমকি না দেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসকে তা নিশ্চিত করতে হবে। বিএলও, ইআরও, এইআরও বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ করা হবে। কমিশনের কড়া বার্তার পরই সামনে এলো এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।